আমরা তরুণ প্রজন্ম চাচ্ছি আগামীতে ক্ষমতায় তরুণ প্রজন্মই আসুক, সুন্দরভাবে দেশ গড়ুক। আর সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র রাজনীতি মুক্ত চাই, কোনো রকম ছাত্র রাজনীতি কোনো প্রতিষ্ঠানে চাচ্ছি না। সেই জুলাই থেকে আমরা রাস্তায় আসি, এখন পর্যন্ত আমরা রাজপথেই আসি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশায়। ট্রাফিক পুলিশ এখানে নাই, তাদের পরিবর্তে আমরা ছাত্র জনতা যারা আছি আমরা সবাই মাঠে আছি। আমরা কেউ স্কুল কলেজ ভার্সিটিতে নেই, আমরা আমাদের দেশটাকে উন্নয়ন করার জন্য যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে আমরা ততটুকু করেই যাচ্ছি। এখানে ছাত্র রাজনীতি মুক্ত দেশ চাই, আমাদের শিক্ষাঙ্গন চাই, আমাদের সম্পূর্ণ দেশটাই চাই। ইউটার্নের জন্য জ্যাম হচ্ছে, রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে, আমরা যাতে দিব না। ওই মোটর দিয়ে ঘুরে যাক, তাহলে আমরা যাতে দিব। এছাড়া যে কোনো গাড়ি, সরকারি হোক বেসরকারি হোক, আমরা গাড়ি যাতে দিব না। ইউটার্ন নিষেধ, একদম ইউটার্ন নিষেধ। যতদিন পুলিশটা আসছে আমরা দায়িত্ব পালন করবো, আমরা যাতে দিব না। আমরা আগামী বাংলাদেশটা একদম যিনি ক্ষমতায় আসবেন নিরপেক্ষ, না কোনো বিএনপি, না আওয়ামী লীগ, না জামাত, না হেফাজত ইসলাম, কোনো দল চাই না। আমরা একদম নিরপেক্ষ লোক চাই যে নিরপেক্ষভাবে কাজ করবে। এক্স নট অ্যালাউ, কোনো এক্স আমরা অ্যালাউ করবো না। এটা হচ্ছে আমাদের রিসেন্টের দাবি। আমরা নিরপেক্ষ একজনকে চাই যে নতুন করে বাংলাদেশ করবে। সমস্ত কলেজ ইউনিভার্সিটি যা কিছু আছে সব কিছু থেকে 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সব ধরনের ছাত্র রাজনীতি আমরা নিষিদ্ধ চাই না। ছাত্রলীগ, ছাত্র শিবির, ছাত্র দল, যুব দল কিচ্ছু থাকবে না। সব ক্যাম্পাস থেকে রাজনীতি নিষিদ্ধ। আমি চাই আগামীর প্রজন্মে আরো সুন্দর একটি বাংলাদেশ সবাইকে যেন উপহার দিতে পারি। ওটা আন্দোলন নিয়ে যে একটা আন্দোলন হয়েছিল, সেখানে আমাদের অনেক ভাই বোনরা শহীদ হয়েছিল, তাদের জন্য সবসময় দোয়া চাই। আগামীতে আমরা একটি সুষ্ঠু, সুন্দর, নিরাপদ বাংলাদেশ চাই, যেখানে আমরা স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করতে পারবো এবং দেশ থেকে আমরা দুর্নীতির মূলোৎপাটন চাই, যেটা আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা। যে সরকারি আসুক তারা যেন দুর্নীতিকে প্রশ্রয় না দেয় এবং স্বজনপ্রীতি না করে। বাম দ্বারা রাজনীতি করতাম, সে আমাকে আওয়ামী লীগ বানাইছে জামাতের সূত্র, আর এখন বিএনপি বানাইছে আওয়ামী লীগের ছেলে। আমাকে অকথ্য ভাষায় গালি করছে, বুঝছেন। এখন আমরা চাই যে প্রত্যেক প্রতিষ্ঠান থেকে সিবিআই লেজর ভিত্তিক রাজনীতি বন্ধ হোক, শোষণমুক্ত, সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ হোক, যেখানে আমরা নির্বিঘ্নে সত্য কথা বলতে পারবো, সত্যকে কেউ বুক চেপে ধরবে না। এরকম বাংলাদেশ আমরা চাই। যে আমাদের দেশের ছাত্ররা যেভাবে তাদের দায়িত্ব পালন করতেছে, সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেই একটা ভালো লাগতেছে যে মনে হচ্ছে যে এই দেশটা পুরোটাই ছাত্রদের হাতে তুলে দেয়। আর আসলে আমাদের দেশের ছাত্র রাজনীতিটা আসলে কখনোই আসলে দেশের জন্য মঙ্গল বয়ে আনে না। তো আমার মনে হয় যে দেশটাকে যদি ছাত্রদের রাজনীতি থেকে মুক্ত রাখা হতো, তাহলে এই দেশের ছাত্ররা আমাদের দেশের জন্য আর অনেক ভালো ভূমিকা রাখতে পারতো এই দেশের উন্নয়নের জন্য, এবং দেশটা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড় করাইতে সহায়তা করতে পারতেন ছাত্ররা। আগামী বাংলাদেশকে আমরা একটা পরিচ্ছন্ন এবং যানবাহন যেভাবে চলাফেরা করছে এখন, এরকম একটা বাংলাদেশ আমরা চাই। বাংলাদেশ যেমন রূপান্তরী একটা সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি। আর এই যে ট্রাফিক পুলিশ নাই, অনেকভাবে ক্ষতি হচ্ছে, তার জন্য আমরা এখানে আসছি এবং মানুষের সহযোগিতা করছি। তো সোনার বাংলাদেশ চাইতে হলে আমরা সবাই মিলে একত্রিত হয়ে সোনার বাংলাদেশ গড়তে হবে। সব ছাত্ররাই কিন্তু বিভিন্ন পয়েন্টে ঢাকা শহরে কাজগুলো করছে। ছাত্ররা ট্রাফিক কন্ট্রোল করছে, ছাত্ররা রাস্তা পরিষ্কার করছে। ছাত্ররা কিন্তু আসলে পলিটিক্যালভাবে কোনো কিছুর সঙ্গে যুক্ত নয়। ছাত্রদের সবার চাওয়া যে সুস্থ সুন্দর একটা বাংলাদেশ, গঠনমূলক রাজনীতি হতে পারে, কিন্তু প্রতিহিংসামূলক রাজনীতি যাতে না হয়। ছাত্ররা যে কাজটা করেছে সেটা অবশ্যই ধন্যবাদের যোগ্য, কিন্তু একই সাথে আমরা প্রত্যেকে দেশের প্রতি দায়িত্বশীল হব। কারণ দেশটা আমাদের, মানে যে গভর্নমেন্টই থাকুক, যেই থাকুক, দেশটা আমাদের দেশকে যদি আমরা নিজেরা ভালো না বাসি, তাহলে কেউ ভালোবাসবে না। কাজে আমরা যা কিছু করি আমাদের মূল ইয়েটা থাকতে হবে যে আমরা দেশকে ভালোবাসি, দেশের কল্যাণ চাই। আমাদের যে ভাইরা শহীদ হয়েছেন এই এত বড় একটা আন্দোলনে, এটা কিন্তু আমাদের দেশের অনেক বড় একটা ক্ষতি। সড়ক দুর্ঘটনায় যেই পরিমাণ মেধাবী এবং যুব সমাজ হইতে শুরু করে যে সব বয়সের ছোট বড় সবাই যে আপনার মৃত্যুবরণ করতেছে, অকাল মৃত্যু যেটাকে বলা হয়, যেখানে আসলে আপনার দায়ভার কেউ নিতে চায় না এই মৃত্যুগুলোর। আমরা এর জন্য চাই আমাদের সড়কটা যেন নিরাপদ হয়, আমাদের আগামী বাংলাদেশের জন্য আমরা সুন্দর একটা নিরাপদ সড়ক আমরা দেখতে পারি। আজকে আমরা যেটা দেখলাম, সারা বাংলাদেশে তারা পরিচ্ছন্ন অভিযান এবং আমরা তাদের সাথে কাজ করতেছি। সেই সাথে আমরা রাস্তাঘাট বিভিন্ন জায়গায় দেখলাম অনেক ডিসিপ্লিন আসতেছে এবং তাদের যে মনোভাব, এতে মনে হয় যদি সরকার তাদের দাবিগুলো মানে, তাহলে এটা আগামীতে আমরা আশা করি একটা সুন্দর ভবিষ্যতে একটা উজ্জ্বল বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। কালকে মোহাম্মদপুরে হচ্ছে যে অনেকগুলো ডাকাত ধরা হয়েছে, তা সবার প্রতি আহ্বান, ছাত্র জনতা সবাই আসেন, মাঠে নামেন, দেশটাকে সুন্দর করে তোলেন।